তো এরপরে আমরা মাথায় ডাকি নেবেন আমরা শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মানগর বলহরি বাবুকে দুই একটু ফতলে দেখবেন। আরেকটা বিশেষ ঘটনা, এই জামরা খেতে কোনো অনুষ্ঠান, তো এটা একটু বেশি খরচের ব্যাপার হয়, তো স্বেচ্ছায় তোরা কিছু কিছু দিয়ে যাবে সবাইকে নেওয়া হলে আমরা কাশীপুর ব্লকলে এক মান করে 500 টাকা দেই আমরাকে সহায় দিলাম সবাইকে জোহার। সবাইকে সরে সরে জোহার। এটা একটা আমরা আমাদের কর্মীদের একটা ইতিহাস সৃষ্টি করেছে। আমরা পুরুলিয়াবাসীকে মকরের আগে আমরা একটু সুপরবটা দেখান দিলি অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে একদম পরব দেখার মতন লহর লহর করে আমরা আমাদের মঞ্চের কাছে আসিছি। এত বড় শান্তিপ্রিয় মানুষ আমাদের কর্মী জাতি, সেই জাতিকে কিনে আমাদের এডিএম সাহেব কিছুটা অপমান করেছেন, এটা কিন্তু অন্যায় করেছেন। যাই হোক, আমরা আমাদের দাবি দেওয়া পেশ করেছি, আমরা এইভাবে আমরা আন্দোলন চালাই যাব। সবাই আপনারা সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় রাম, জোহার বুড়াবো। আমরা আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির সম্পাদক উপজেলা মানগর বীরেন্দ্রা ওখানে একটু জন্য আমি দেওয়ার করবেন। জোহার সবাইকে। মঞ্চে উপবিষ্ট আদিবাসী কর্মী সমাজের মূলফুটি মূলমন্ত্র সহ কেন্দ্রীয় তালেবর এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং আপামর পুরুলিয়া জেলার তামাম বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে আগত আমার কর্মী জনজাতির মা মাসি কাকে জেঠি কাকা খুড়া জেঠা পিসা মশা ভাই বন্ধু সকলকে আগাম এই পৌষ পরবের শুভেচ্ছা অভিনন্দন। এবং এই যে কর্মী জনজাতির যে একটা বড় সংস্কৃতি, সেই সংস্কৃতির আজকে প্রমাণ আপনারা সুদূর পুরুলিয়া শহরে তুলে ধরেছেন, এর জন্য সকলকে হার্দিক অভিনন্দন জোহার। এই সংস্কৃতি কি করলে বাঁচবে, কিভাবে বাঁচায় রাখা যাবে তার তাগিদ নিয়ে আজকে এই কর্মী জনজাতির মানুষ তারা এই পুরুলিয়া শহরে প্রত্যন্ত গ্রাম এলাকায় তুলে এনে গ্রামের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আজকে শহরে তুলে আনতে তারা বাধ্য হয়েছেন। কারণ এই এলাকা বা এ রাজ্যের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার তার যে দায়বদ্ধতা, যে সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি এত বড় এই এলাকার একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির যে মান্যতা, এই সংস্কৃতি কিভাবে টিকে থাকবে, সংস্কৃতি কিভাবে বেঁচে থাকবে, তার যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধ রাজ্য সরকার পালন করেনি। যার কারণে আজকে এই কর্মী জনজাতির মানুষকে সুদূর গ্রাম থেকে আজকে এই শহরে তাদেরকে পরিবেশন করতে হয়েছে এই গ্রামীণ সংস্কৃতি পৌষ পরব চৌড়ল সঙ্গে নিয়ে তাদেরকে পরিবেশন করতে হচ্ছে। আর সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভের দায়িত্বে থাকা আধিকারিকরা তারা আজকে হয়তো এই বিষয়টাকে মনে করছেন যে এরা এখানে যানজট তৈরি করছে। আমি ওদের কাছে অনুরোধ রাখবো, কি আবেদন করব, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেন এবং এই সংস্কৃতিতে যে ছুটির কথা তারা তুলে নিয়ে এসেছেন, এই ছুটি যদি দিয়ে থাকতেন তাহলে আজকে নিশ্চয়ই এটা এই যানজটের কথা বা এই জায়গায় আমাদের এই হাড় কাঁপানো শীতের দিনে আজকে আমাদের মানুষকে এই শহরের সংস্কৃতি তুলে ধরার কোনো প্রয়োজন ছিল না। অথচ ভারতবর্ষের সংবিধান দিয়েছে যে বিভিন্ন জনজাতি সহ সমস্ত সমুদায়ের ভাষা সংস্কৃতি কিভাবে রক্ষা পাবে, কিভাবে বেঁচে থাকবে তার কথা ভারতবর্ষের সংবিধান দিয়েছে। যে সংবিধান মেনে ভারতবর্ষ পরিচালিত হয়, সেই সংবিধানে থাকা বিভিন্ন সমুদায় সহ জনজাতিদের সংস্কৃতি কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে বাঁচবে, সে কথা সেই সংবিধান দিয়েছে। তা সত্ত্বেও আজকে আমাদের এত বড় কমিউনিটিকে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দীর্ঘ স্বাধীনতার এত বছর ধরে
বঞ্চিত করে রেখেছে, তাদের সেই সংস্কৃতিকে বাঁচানোর কোনো চেষ্টা নেই, তাদের সেই সংস্কৃতিকে রক্ষা করার কোনো প্রয়াস নেই। তাই আজকে কুর্মী জনজাতি দেওয়ালে পিঠ ঠিকে যায়, যার কারণে তারা তাদের নিজেদের তাগিদে আজকে এই জায়গায় তাদের সংস্কৃতিকে তুলে ধরতে তারা বাধ্য হয়েছে। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, দায়িত্ব থাকা আধিকারিকদের অনুনয় বিনয়ের সঙ্গে জানাবো কি অতি সত্বর যাতে করে এই যে 5 দিনের যে ছুটির কথা কুর্মী জনজাতির মানুষ তুলে নিয়ে এসেছেন, আশা করব আগামী দিন দায়িত্ব থাকা সেই সমস্ত আধিকারিকরা এগুলো সচেতনতার সঙ্গে বিবেচনার সঙ্গে সেই সমস্ত বিষয়কে তারা সুরক্ষিত রাখবেন। এই আবেদন নিবেদন রেখে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, পরিবেশ শিক্ষা জবাব। সবাই মাত্র বিকেল থেকে যতক্ষণ আমরা ডাকি নেবেন প্রায় আমরা শেষের দিকে আমরা শিল্পী ভাইমণি মাহাতো সকলে কুসুমগীত গাওয়ার জন্য আমরা নাম করবেন। আমাদের আজকে মহামান্য ডিএমএস পাস ডেপুটেশন থাকলে সেই ডেপুটেশন দেয় না আমরা ফাল্গুনি মাহাতো ও এতটাকে শোনা যেত না। সবাই যদি তো যাই হোক, আজকে ডেপুটেশনটা ছিল, আমরা খুবই দুঃখিত যে আমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে বাধ্য করেছিল এখানকার এডিএমডি। ওনাকে আরেকবার ধিক্কার জানাই। আমাদের এডিএম জেনারেল খুব ভদ্রভাবে আমাদের যে দাবি নিয়ে আমরা আজকে গিয়েছিলাম